হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বেশ সকাল সকালই ব্লগটা শুরু করেছি আর সকালের নাস্তা দিয়ে শুরু করছি। এখানে আমি রুটি বানাবো আর রান্না করে নিয়ে মুরগির পা, তারপরে গিলা কলিজা আর এইসব আর কি হাড়গোড়, তো এগুলো রান্না করেছি আর সাথে রুটি বানাবো। আর আমাদের দুজনের জন্যই রুটি বানাচ্ছি, তার কারণে বেশি একটা বানাবো না। এই তো আমি আটাটা পুরো মেখে নিয়েছি আর এখন এক এক করে রুটিটা বেলে নিচ্ছি। খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠলে কাজ করতে বেশ ভালোই লাগে, যদিও ঘুম থেকে ওঠার সময় একটু খারাপ লাগে। তারপর যখন 5-10 মিনিট হয়ে যায় তখন আবার কাজ করতে ভালো লাগে আর সকাল সকাল মন মাইন্ডটা ফ্রেশ থাকে। তো আমি এখন ভয়েস দিচ্ছি জানালা দরজা আটকে, তারপরও কিন্তু বাইরের থেকে একটু শব্দ আসছে। আর এই তো আমার রুটিগুলো বেলে নেওয়া শেষ, সবগুলো রুটি একসঙ্গে বেলে নিয়েছি। এবার এক এক করে ভেজে নিব। একটা বেলা আর পাশাপাশি ভাজা এটা আমার পক্ষে হয় না, কেমন যেন তাড়াহুড়ো লেগে যায়, মনে হয় যেন এই যে রুটি পুড়ে গেল বা রুটি উল্টাতে হবে, একটা ঝামেলা থাকে। তো এই তো রুটি, মুরগির তরকারি আর সাথে ছিল ডিম ভাজি, এটা দিয়ে সকালে নাস্তা করে নিয়েছি। নাস্তা করার সময় বা রেডি করেছি যেটা, সেটা আর ভিডিও করতে পারিনি। সরাসরি দুপুরেই চলে আসলাম। তো নিচে গিয়ে একটু শাক কিনে নিয়ে আসছিলাম, এই শাকগুলোই আর কি এখন বেছে কেটে রাখছি। আর পুঁই শাক কিন্তু ভাজি খেতে, ঝোল খেতে আমার খুবই ভালো লাগে, বিশেষ করে ভাজিটা বেশি পছন্দ। তবে আজকে আমি এটা ঝোল করব মাছ দিয়ে। ভিডিওর এ পর্যন্ত যারা যারা আমার সঙ্গে আছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি লাইক না দিয়ে থাকেন তো ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিও সম্পর্কে কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটি অন করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনারা আপনাদের সময় ও সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা যারা এই কাজটা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজ আমি প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি, তারপরে মরিচ পেঁয়াজ দিয়ে করলা আলু দিয়ে ভাজি করব। তো এভাবেই রান্না করছি আজকে, এভাবে করলেও বেশ ভালো হয়। আর আমার করলা ভাজিটা করা শেষ হয়ে গিয়েছে। মাছটা আজকে হালকা ভেজে তারপরে শাক দিয়ে রান্না করব। শাকটাও সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর শাক আমি প্রায় 6 থেকে 7 বার ধুয়ে নিয়েছি। আমার মনে হয় কি সকালের দিকে যে শাকগুলা পাওয়া যায় সেগুলাতে একটু বালি বা ময়লা কম থাকে। আর যেগুলো একদম মেন রোডের পাশে বিক্রি করে বা একটু দুপুরবেলা বিকালবেলা হয়ে যায় তখন শাকে বেশি ময়লা পড়ে যায়, কেননা রোডের যে ময়লা ধুলাগুলো সব ধুলাবালি শাকের মধ্যে চলে যায়। তো আমি সকালের দিকেই শাকটা কিনেছিলাম আর বেশ ফ্রেশ ছিল। তারপরে আমার রান্নাবান্না শেষ আর আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আজকে লুচনিগুলোও ধুয়ে নিয়েছি আর থালা বাসন যেগুলো জমেছিল সবই ক্লিন করে নিয়েছি। তারপরে কিছুটা তেজপাতা আনা হয়েছিল, তো ওই তেজপাতাগুলো আর কি ওইভাবে রেখে দেওয়া হয়েছিল, তো ভাবলাম একটু গুছিয়ে রাখি। ডাল থেকে ছাড়িয়ে তারপরে একটু কেটে সাইজ করে আর কি রাখছিলাম। আমি অনেক আপুদেরই দেখেছি তেজপাতা এভাবে কেটে সুন্দর করে গুছিয়ে বক্সে করে রেখে দিয়েছে। আমার কাছেও ভালো লাগে, আপুদের কাজ দেখে অনুপ্রেরণা পাই। অনেক আগে থেকেই যারা সংসার করছে তাদের ভিডিও দেখলে না আসলে ওইখান থেকে অনেক কিছু শেখা যায়।
তো আমি কিন্তু আমার ভালোবাসার বা প্রিয় অনেক অনেক আপু আছে যাদেরকে আমি মন থেকে ভালোবাসি আর মন থেকেই তাদের ভিডিওগুলো সব দেখি। তো এখন হচ্ছে আমি জামা কাপড় যেগুলো শুকনা ছিল এগুলা তুলে নিয়ে ভিজাগুলো এখন এখানে নেড়ে দিব। আর হচ্ছে দেখছিলাম যে সবজিওয়ালা যায় কি না, তো একটু নিচে দিয়ে দেখছিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।